বিভিন্ন সময় যখন এই আলোচনাগুলো চলছিল তখন নাগরিক কোয়ালিশন বিভিন্ন প্রোগ্রাম গুলো আয়োজন করেছে, সেখানে আমার দলের পক্ষ থেকে আমি সময় উপস্থিত থাকার চেষ্টা করেছি এবং সংস্কারের পক্ষে বাংলাদেশের জনগণের যে জনপ্রত্যাশা সেটার পক্ষে আসলে আমরা তখন থেকেই আমরা আলোচনাগুলো করেছি। কিন্তু আজকের এই অবস্থায় এসে নির্বাচনটা হয়ে যাওয়ার পর, গণভোটটা হয়ে যাওয়ার পর জনগণের রায় সংস্কারের পক্ষে, জুলাই জাতীয় সনদের পক্ষে আসবার পরেও যে এই ধরনের কোনো সংলাপের আয়োজন করতে হবে সেটা অন্তত আমাদের প্রত্যাশায় ছিল না। তারপরেও আসলে পরিস্থিতি আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে আসে, এ কারণেই এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করতে হচ্ছে। আবারও হয়তো বা আমাদেরকে, আমরা যেটা বলছি যেভাবে শুরুতে ভাই উপস্থাপন করলেন, যে আমাদেরকে এখন যারা এখন ওই জায়গাতে বসে আছে, যাদের হাতে আসলে দায়িত্বটা, এই পবিত্র দায়িত্বটা আসলে যাদের হাতে এসছে, তাদেরকে আমাদের এখন চাপে রাখতে হবে অন্তত তারা যেন এই বিষয়গুলো ভুলে না যান এবং তারা যেন এগুলো বাস্তবায়ন করেন। আমরা প্রত্যাশা করি নতুন সরকার খুবই অল্প সময়, এক সপ্তাহের মতো সময় গেছে, যদিও শুরুতে যে ঘটনাগুলো ঘটেছে 12ই মার্চের পরে, অর্থাৎ সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর আসলে পরিষ্কারভাবে বোঝা যাবে আমরা কি আবারও কোনো অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছি কিনা। যদি আবারও নতুন করে রাজনৈতিক কোনো একটা অস্থিতিশীল পরিস্থিতি হয়, সেটা দেশের জন্য খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হবে।